জনপ্রতিনিধি ও প্রশাসনের উপর ভরসা ছেড়ে নিজেরাই রাস্তা সংস্কারের কাজে নামলেন গ্রামবাসীরা। বঙ্গাইগাঁও জেলার সৃজন গ্রামের বাংলা পাড়ার দীর্ঘদিন বেহাল রাস্তা নিজেরাই চাঁদা তুলে মেরামত করেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিদিন স্কুল পড়ুয়া, অসুস্থ ব্যক্তি এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল, আর জরুরি পরিষেবা পাওয়াও কঠিন হয়ে পড়েছে। বারবার দাবি জানানোর পরেও প্রশাসনের কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা নিজেদেরই চাঁদা সংগ্রহের সিদ্ধান্ত নেন। বাড়ি বাড়ি গিয়ে 100-200 টাকা করে চাঁদা তুলে স্থানীয় মানুষজন নিজেদের খরচেই রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করে। তবে এটি সাময়িক সমাধান হওয়ায় এখনও স্থানীয় বাসিন্দারা সৃজন গ্রামের বিধায়ক নুরুল ইসলামের কাছে এই রাস্তাটি স্থায়ীভাবে পাকা করে যাতায়াত সমস্যা স্থায়ী সমাধানের জোরে দাবি দিয়েছেন। প্রশাসনের ভরসা ছেড়ে রাস্তা সংস্কারের কাজে নামলেন গ্রামবাসীরা। চাঁদা তুলে বেহাল রাস্তা মেরামত করলেন সৃজন গ্রামের বাসিন্দারা। বেহাল রাস্তার জেরে স্কুল পড়ুয়া ও রোগীদের চরম ভোগান্তি এবং বিধায়ক নুরুল ইসলামের কাছে পাকা রাস্তার দাবি স্থানীয়দের। অসুবিধা হয়েছে, বানপানি আহিলে পানি ক'ত যায় নযায়। সেদিনা গাড়ি দুটা আহিছিল, ইয়াতে পিছাল খাই ডাইরেক্ট পাকাৰত পৰি গেছে, একটু অসুবিধা হয়েছে না। সেদিনা সাইকেল লৈ দুটা ছোৱালী একটু স্কুলত যাব খুঁজিছিল, ইয়াতে স্কুল আছে এটা, তাতে সেইটো নদীর কাগজ পৰি গেছে পিছল খাই। একটু অসুবিধা, বহুত অসুবিধা দিছে সিহঁতে। সরকারে কি আবেদন? সরকারে আর মানে কি, সরকারে একটু রাস্তা যদি আমাক করে দেয়, একটু বাংলাপাড়া রাস্তাখন যদি করে দেয় সরকারে, আমার ভাল লাগবে। আর শুনি কেনে ভাল লাগবে যে সরকারে আমাক একটু রাস্তার কারণে কিবা একটা বনাই দিব লাগে। সেইটোৱে আমি সরকারের